মুজিব ভাই, আপনাকে ধন্যবাদ। যদিও আপনার এই নামটা আমার পছন্দের নাম না, তো আপনি আমার পছন্দের মানুষ। যদিও কি অবস্থা, কেমন আছেন বলেন? Assalamu alaikum warahmatullah. Thank you so much, Reza bhai, for your time and inviting me. I feel honored that আমাদের অডিয়েন্সের সামনে কিছু কথা বলতে পারবো আজকে। স্বাধীনতা বিরোধীরা যুগে যুগে ৭১-এর পরে, আপনার ৪৫-এর পরে বরাবরই, এবং এই ২৪-এর স্বাধীনতার পরেও একটা বিরোধীরা তাদের চক্রান্ত কন্টিনিউ করবে এবং করছে এবং করে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশের মানুষকে, প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয়, এগিয়ে না আসে, এটা নিয়ে যদি একটা বিগ প্ল্যান, মানে নিজ থেকে সচেতন হয়ে মানুষের কি দায়িত্ব আপনার এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, সেই প্ল্যান যদি আমি আজকে না করি, আমাদের জেনারেশন, আমাদের এই দেশ ভবিষ্যতে গভীর অন্ধকার তুলে যেতে পারে। আপনি দল করবেন, আপনার আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্য থেকে নির্বাচিত হবে আমাদের প্রতিনিধিগুলো। আজকে প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে, প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে আমাদেরকে। আবার দেশ সাজাতে হবে যেখানে দুর্নীতি থাকবে না, যে সরঞ্জাম থাকবে না, যেখানে মানুষ তার কোনো একটা কাজ চাইলে গিয়ে করতে পারবে, কোন প্রয়োজনটাকে মেটাতে পারবে। তো বাংলাদেশেও যারা আছেন, উনি মাঝে মধ্যে সিজনালি, আপনি তো বাংলাদেশেও তো যেই করেন না? যে হ্যাঁ, বাংলাদেশে যায় মাঝে মাঝে। হ্যাঁ, বাংলাদেশেও মাঝে মধ্যে যান। আমি ওনাকে প্রথম দেখেছি, আমি নিজেও ওনার আসলে পেশেন্ট। উনি বাংলাদেশেও যান, আপনারা চাইলে সেখানেও ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সব শেষে আপনাকে একটু, যে জিনিসটা আমি নিজে আসলে এখন সময়টা ওই রকম না, আমরা পরে অবশ্যই আপনাকে আরো একবার আমি আনার চেষ্টা করবো, ওই বিষয় নিয়ে কথা বলবো। ছোট করে একটু জানতে চাই যে জি জি। আপনার এই যে আপনি যে প্রাকৃতিক পদ্ধতিতে যেই চিকিৎসাটা, আপনি ট্রিটমেন্টটা করেন, এটা এটা আসলে কি, এটা নিয়ে মানে মানুষ মানে কেন আপনার কাছে যাবে? মানে আমি আপনার এই কোশ্চেনের উত্তরগুলো জানি, যে কারণে আমি আপনার কাছে গিয়েছিলাম। এবং আপনি এক্স্যাক্টলি। আমি কার সাথে গিয়েছিলাম সেটাও জানেন। যাই হোক, তো আমি আমি মানুষের জানার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর কি। ডাক্তারের কাছে যাই, তাই না? ডাক্তার আমাকে কিছু ব্লাড টেস্ট দিবে, মেডিসিন দিবে, আমি একটু ভালো ফিল করব। এরপরে আমি স্বাভাবিকভাবে চলে আসবো। চলে আসার পরে আমি দেখবো যে কদিন পরে আমি রোগটা আবার ফিরে আসছে, আমার আরো কিছু সাইড ইফেক্ট দেখা দিচ্ছে। তো তখন আবার যাব, আবার ওষুধ দিবে। এক পর্যায়ে গিয়ে আমার অনেকগুলো ওষুধ হবে, অনেকগুলো রোগের লিস্ট হবে। আপনার বলবে আপনার কিডনি নষ্ট, লিভার নষ্ট, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু আপনার শুরু হয়েছে কোথায়? ওই একটা গ্যাস্ট্রিক দিকে শুরু হয়েছে কোথায়, ওই একটু ডায়াবেটিস হয়েছিল প্রথম, ডায়াবেটিস থেকে আসতে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, আপনার সিরোসিস, সব রোগগুলো এসছে। এখন গলতটা কোন জায়গায়? কেন আমি এই ন্যাচারোপ্যাথিক ডক্টর বা ইন্টিগ্রেটিভ মেডিসিন ডক্টর হলাম? আমি তো ছিলাম একজন প্রফেসর, আমি স্টিল প্রফেসর, আমি স্টিল ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। তো অ্যাজ এ প্রফেসর হিসেবে আমি যে যখন দেখলাম যে আমি নিজে অসুস্থ ছিলাম, এরপরে আমি যখন মেডিকেল পোস্টডক করেছি মেডিসিনের উপরে, আমি যে মেডিকেল পোস্টডক করছিলাম তখনও দেখছি যে মেডিকেল যে প্রটোকল, মেডিকেল যে রিসার্চ, তা ম্যাচ করছে না। আমি ডক্টরেট করেছি, পিএইচডি করেছি আমার বায়ো অর্গানিক কেমিস্ট্রি, ক্যান্সার ড্রাগের উপরে। আমি যখন তখন দেখছিলাম যে যে ড্রাগ যে জিনিসটা, পোস্টডকে এসে দেখলাম যে ড্রাগটা যেভাবে অ্যাপ্লাই করছে বা মেডিকেল যে প্রটোকল, কোথাও একটা অমিল দেখতে পাচ্ছি। দেন আই রিসার্চ মোর, আই ওয়েন্ট টু হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ডের গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে যেটা হচ্ছে নিউট্রিশনের উপরে। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির আর মেডিকেল স্কুলে আছে একটা ওয়েলনেস প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামে জয়েন করি। এই প্রোগ্রামগুলো শেষ করার পর দেখলাম যে আসলে ট্রিটমেন্ট হতে হবে ইন্টিগ্রেটিভ, যেটা কনভেনশনাল মেডিসিন দরকার আছে, এর পাশাপাশি আজকে দরকার আছে আপনার যে ন্যাচারালি আপনাকে রোগের রুট কজটাকে বোঝা। যেমন আপনার ডায়াবেটিস হলো, ডায়াবেটিস কেন হচ্ছে? আপনার নিশ্চয়ই সুগার ইমব্যালেন্স। সুগার ইমব্যালেন্স কেন হচ্ছে? আপনার টিস্যু সুগারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আবার কেন সুগারটা বেশি বেড়ে গেল? কারণ আপনার মেটাবলিজমটা খুবই উইক। কেন আবার মেটাবলিজমটা উইক? কারণ আপনি টু মাচ সুগার নিচ্ছেন। আবার সেল কেন নিচ্ছে না? কারণ সেলটা টক্সিকেটেড। তাহলে আমরা বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা রং খাবার খাচ্ছি, সেলগুলো টক্সিক করছি, ডায়াবেটিস বাড়ছে। কিন্তু মেডিসিন কি করছে? আপনাকে একটা মেটফর্মিন দিয়ে সুগারটাকে প্রসেস করার চেষ্টা করা হচ্ছে। রুট যেটা, এক্সেসিভ সুগার, রুট যেটা আপনার সমস্যা, যে আপনার প্রসেস ফুড, এক্সারসাইজ, ঘুম, এগুলো কথা বলা হচ্ছে না। দেন আমি আমার এই পুরা ন্যাচুরোপ্যাথিক স্টাডি করি, আমি হার্ভার্ড ইনস্টিটিউট স্টাডি করি, আমি ন্যাশনাল বোর্ড সার্টিফিকেশন নিয়ে এই ন্যাচুরোপ্যাথিক চিকিৎসা শুরু করি, যেটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ বলা হয়, ইন্টিগ্রেটিভ মেডিসিন বলা হয় আজকে। তো এই পদ্ধতিতে আমি দেখতে পাচ্ছি যে অনেক সাকসেস স্টোরি আমেরিকার রিনাউন্ড একটা যারা আছে কার্ডিওলজিস্ট, ডক্টর মার্ক হাইম্যান, ডক্টর দিন অর্নিশ, ডক্টর কার্ডওয়েল, এর হচ্ছে রিনাউন্ড আমেরিকান হার্ট ফাউন্ডেশন প্রেসিডেন্ট ডক্টর কার্ডওয়েল। তারা তাদের কনভেনশনাল মেডিসিন বাদ দিয়ে তারা এগুলো করে। দেন আই ওয়াজ লাইক, আই ক্যান হেল্প পিপল, আই হ্যাভ মাই ওন এক্সপেরিয়েন্স, what I saw in my own life, and then after my education, after board certification, আমি শুরু করি আস্তে আস্তে মানুষকে বোঝানো এই ফেসবুকের মাধ্যমে। আজকে আমার
প্রায় 3 মিলিয়ন ফলোয়ার আমাকে ফলো করছে আলহামদুলিল্লাহ। কেন ফলো করছে? বিকজ আমি বুঝাচ্ছি যে খাবারটা খেতে হবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ইউনিক। সব রোগের জন্য একই খাবার না। হেলথি খাবার খাবেন, আইডিয়াল ডায়েট ব্যাপারটা তা না। আপনি যদি হার্ট ডিজিজ হয় আপনাকে প্রসেস খাবার কমাতে হবে, বাদ দিতে হবে। আপনি যদি অটোইমিউন ডিজিজ হয় আপনাকে যত বেশি পারেন অ্যালকালাইন খাবার খেতে হবে। তার রোগ ভিত্তিক ডায়েটটা ডিপেন্ড করে, মানে ভ্যারি করে, চেঞ্জ হয়। এর পাশাপাশি যখন আপনি হিলিং করবেন, আপনি মেডিসিন নিচ্ছেন, আপনি ন্যাচারাল মেডিসিন নিতে পারেন। কিরকম? যেন আপনি ডায়াবেটিসের যে ম্যাটফরমিন, ওকে রোগটাকে আপনি সাপ্রেস করছেন, কিন্তু আপনি সুগার মেটাবলিক যে সাপোর্টটা, এই সুগার ব্যালেন্সিং যে ন্যাচারাল মেডিসিন বানানো হয়েছে আমেরিকাতে, যে ওন ফার্মে এখানে তৈরি করা হয়, এটা আমরা জানতাম না। তাতে সুগারে যখন রুট কজ থেকে ফিক্স হবে, আপনার মেটফরমিনটা একসময় লাগছে না, আপনি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারছেন। আপনি আমার ইউটিউব, ফেসবুক চ্যানেলে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ ডায়াবেটিস থেকে বেরিয়েছে। কেন ডায়াবেটিস? কেন? সব রোগ থেকেই ডিপেন্ড করছে কোন রোগটা কোন রুট কজ। ডক্টর মুজিবুল হক, যিনি মূলত ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে কাজ করেন, অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতে যে চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে তিনি কাজ করেন। তার যুক্তরাষ্ট্রে অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি বিশ্বের বিভিন্ন দেশেও তিনি গিয়ে গিয়ে বিভিন্ন সময় রোগী দেখে থাকেন। বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ ইয়র্কবাসীর কাছে খুবই পরিচিত। তার কাছে হয়তো অনেকেই গিয়েছেন, অনেক ধরনের চিকিৎসা তিনি করে থাকেন। তিনি একজন রাজনীতি সচেতনও। যাই হোক, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আবার আরেকদিন আলোচনা হবে শুধু আপনার এই চিকিৎসার বিষয়গুলো নিয়ে। আমার ইচ্ছা আছে যে আপনার এখানে দেখেছি যে অনেক অটিস্টিক যে রোগীরা আছে, তারপরে আরো অনেক ধরনের রোগী দেখেছি, প্যারালাইজড। আমি যেদিন গিয়েছিলাম সেদিন একজন খাবার নিয়ে এসেছিল অনেকগুলো, তার এক পেশেন্ট ভালো হয়েছে। তো আমার ইচ্ছা আছে যে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা উপকৃত হোক, এই কারণে আপনাকে নিয়ে একটা ভিডিও করব। তো আজকে মাঝখানে একটু পেয়ে গেলাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেশের দিকে খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার একটু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। এখন at least সে মানে ডাক্তার আসো ওটা বলে I feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে in the last 3 months আমার 95% better. That was crazy. Are you happy that you grew, Amar? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he does to talk more word, I think. More so word. That's why he's start more word. He tried. কথা বলার মধ্যে নিজে ট্রাই করে ডাক্তার নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say high five to the doctor. Yeah.